This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসছি বিস্তারিত খবরে। আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নামে নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে চলছে পারদ। আজকের অভিযানে সরাসরি কোনো রাজনৈতিক দলের সংস্পর্শ না থাকলেও, পতাকা না থাকলেও এই কর্মসূচিকে সমর্থন করছে বিজেপি। তবে এই অভিযান থেকে নিজেদের দূরে রেখেছে সিপিএম। তারা বলেছেন যে এই কর্মসূচিতে তারা দলীয়ভাবে পাশে নেই। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আজ নবান্ন অভিযানে ছাত্র সমাজের পাশে পেয়েছে যৌথ সংগ্রামী মঞ্চকে। ইতিমধ্যে এই যৌথ সংগ্রামী মঞ্চের বহু সদস্য, বহু সমর্থক তারা জেলা থেকে শহরের দিকে, শহর কলকাতার দিকে পা বাড়িয়েছেন, সেই ছবিও দেখিয়েছি আমরা। তবে এই মুহূর্তে গোটা শহর, বিশেষ করে নবান্নকে ঘিরে কার্যত একটা পুলিশি ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে, যাতে নবান্নের আশেপাশে কেউ পৌঁছতে না পারে। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজকে নবান্ন অভিযান অশান্তি এড়াতে এখনো পর্যন্ত যা খবর ৬,০০০ পুলিশ রাস্তায় নামছে। ১৯টি জায়গায় ব্যারিকেড তৈরি করা হচ্ছে এবং তার মধ্যে রয়েছে স্টিল ব্যারিকেডও। ৫ জায়গায় স্টিল এবং অ্যালুমিনিয়াম দিয়ে দেওয়াল তৈরি করা হচ্ছে, থাকছে জল কামান এবং বজ্র। এই মুহূর্তে আমার সহকর্মীরা আমার সঙ্গে রয়েছেন একদম ঘটনাস্থল থেকে। জানবো, আমার সঙ্গে দীক্ষা রয়েছে নবান্ন থেকে, আমার সঙ্গে সুজয় রয়েছেন, আমার সঙ্গে সুশোভন রয়েছেন। শুরুতে আমি দীক্ষার কাছে যাই। দীক্ষা, নবান্নকে ঘিরে কার্যত একটা ব্যারিকেড, একটা দুর্গে পরিণত করা হয়েছে আজ নবান্নকে। যে আন্দোলনকারীরা ছাত্র সমাজের নাম করে যারা নবান্ন অভিযান করবে, তাদের নবান্নের কতটা আগে আটকে দেওয়ার ব্যবস্থা মোতায়েন করেছে এখনো পর্যন্ত পুলিশ, তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, নবান্নে অর্থাৎ টোল প্লাজা ক্রস করার পরেই নবান্নের দিকে যে ফ্ল্যাঙ্কটা, র্যাম্পটা নেমে যায়, সেখানে কিন্তু একটা পুলিশ ব্যারিকেড রয়েছে। তার আগে আমরা জানি পিটিএস থেকে যখন ফ্লাইওভারের দিকে উঠছে তখন তো ব্যারিকেড থাকছে, কাজীপাড়ায় ব্যারিকেড থাকছে, বেতাইতলায় ব্যারিকেড থাকছে। কিন্তু এই মুহূর্তে আমি যে ছবিটা দেখা হচ্ছে সেটা হচ্ছে একদম নবান্নের সামনে। এটা নতুন আইনের ১৬৩ ধারা, অর্থাৎ যেটা আগে ১৪৪ ধারা ছিল, সেই ধারা জারি এখানে রয়েছে। অন্য দিনে পুলিশ থাকে এখানে, কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে র্যাব, কমব্যাট থেকে শুরু করে বিশাল পুলিশ ফোর্স। আমি আগেই বলেছিলাম শুধুমাত্র নবান্ন এবং তার আশপাশেই থাকবেন উচ্চপদস্থ একাধিক আধিকারিক, তাদের মধ্যে আইজি এবং ডিআইজি র্যাঙ্কের আধিকারিকরা তো থাকবেনই। পাশাপাশি আমি দেখাতে বলবো আমার সহকর্মী কল্যাণকে একটু, কাঁদানে গ্যাসের শেল পর্যন্ত এখানে এনে রাখা রয়েছে। অর্থাৎ নবান্নের ধারে কাছে আমরা যেটা কালকে জানতে পেরেছিলাম পুলিশের ভেতরের খবর অনুযায়ী, যদি মিছিল কোথাও আটকে দেওয়া হয় তখন কিন্তু মিছিলে আর নয়, ভাগে, অর্থাৎ ১-২ করে ছোট ছোট ভাগে এসে নবান্নের সামনে অনেকে হাজির হতে পারেন, যেটা এর গোয়েন্দা সূত্রে খবর রয়েছে। যে কারণটাই আমরা দেখেছিলাম গতকালকে এডিজি আইন শৃঙ্খলা এবং এডিজি সাউথ বেঙ্গল যে প্রেস কনফারেন্স করেছে। এবং একটু নবান্নের ছবিটা আমি দেখাতে বলবো। নবান্নে দেখতে পাওয়া যাচ্ছে শুধুমাত্র একটি ছোট গেট খোলা রয়েছে, যেখানে আজকে পরিচয়পত্র দেখানোর পরেই কিন্তু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে। সরকারি কর্মীদের উপস্থিতির হার কেমন দেখতে পাচ্ছ? যারা সরকারি কর্মী, যাদের কাজের জন্য নবান্নে আসতে হয়, তাদের উপস্থিতির হার, আজকে এই অশান্তির একটা পরিবেশ তৈরি হয়ে রয়েছে, পুলিশ সতর্ক রয়েছে, সরকারি কর্মীদের উপস্থিতির হারটা কেমন? এখন 9:07 হয়েছে, তার একটু পর থেকেই আমরা জানি 9:30 থেকে 10:15 মধ্যে, কিন্তু বিশেষ করে 10:15 তাদের ঢোকার শেষ সময়। এখনো পর্যন্ত সেইভাবে সরকারি কর্মীরা আসা শুরু করেনি, কিন্তু আমরা গতকালই আমাদেরকে বলা হয়েছিল যে সরকারি কর্মী যারা আসবেন তাদের কিন্তু পরিচয়পত্র দিয়ে ব্যারিকেড থেকে ঢুকতে দেওয়া হয়ে যাবে। কিন্তু আজকে যে পুলিশি পাহারা এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে বারবার ভয় পাওয়া হচ্ছিল যে মিছিল তো আটকে দেওয়া হবে ব্যারিকেডের মধ্যে, কিন্তু যদি 2-1 করে এসে কোথাও এখানে এসে হাজির হন তাহলে কিভাবে হবে? কোনো রকম খামতি রাখতে চাইছে না প্রশাসন। আর সেই কারণে এরকম নবান্ন অভিযানে আমরা আগেও দেখেছি, কিন্তু নবান্নের সামনে কাঁদানে গ্যাস থেকে শুরু করে কমব্যাট এবং র্যাব এবং মহিলা পুলিশ এত পরিমাণে আমরা আগে কখনো দেখিনি। এবং যেটা বলেছিলাম যে 2100 মতন পুলিশ কর্মচারী নবান্ন এবং তার চারপাশেই মোতায়েন থাকছে। বেশ, দীক্ষা আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসবো। তবে এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সুজয় রয়েছেন এই মুহূর্তে কাজীপাড়া থেকে। সুজয়, এর আগেও আমরা নবান্ন অভিযান দেখেছি, সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরির প্রার্থী, ডি আন্দোলনকারী, অনেকে নবান্ন অভিযান দেখেছি, কিন্তু নিরাপত্তার এই বেষ্টনীটা কি এর আগে কখনো নজরে পড়েছে? দেখো দীপ, তোমারও দীর্ঘ সাংবাদিকতার অভিজ্ঞতা, তুমিও একাধিক এই ধরনের কর্মসূচি কভার করেছো, কিন্তু এই ধরনের কড়া নিরাপত্তা সম্ভবত এর আগে কলকাতা বা রাজ্যের বুকে দেখা যায়নি। আমি ঠিক রয়েছি কাজীপাড়া মোড় এবং
আমি আমার সহকর্মী সুদেবকে বলবো একটু ছবি দেখানোর জন্য। প্রথমেই বলবো যে মোল্লাপাড়া লেন, ঠিক এই ডান দিকের যে রাস্তাটা মোল্লাপাড়া লেনটা দেখতে পাচ্ছ, 6 ফুটের বেশি উচ্চতার লোহার ব্যারিকেড তৈরি করার কাজ চলছে এই মুহূর্তে পুলিশের উপস্থিতিতে। একজন আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছেন এবং এখানে র্যাফ রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে। এই মুহূর্তে তৈরি করা এই যে দেখতে পাচ্ছ লোহার প্রায় 6 ফুটের বেশি উচ্চতার এই লোহার একদম শক্ত লোহার এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে, যাতে কোনোভাবে এই ব্যারিকেড টপকে কোনো আন্দোলনকারী যেতে না পারেন। এখনো পর্যন্ত রাস্তা বন্ধ করা হচ্ছে না, ফলে একটা অংশ খোলা রয়েছে। আরও একটা ছবি আমার সহকর্মী সুদেব তোমাকে দেখাবে, যে নবান্নের দিকে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাটিরও একটা অংশ ইতিমধ্যেই স্টিলের ব্যারিকেড, স্টিলের গার্ড দিয়ে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সেখানে জল কামায় ইতিমধ্যেই পজিশন নিতে শুরু করেছে আমার সহকর্মী সুদেব। সেই ছবিটা দেখাচ্ছে, আমি চেষ্টা করব যতটা সম্ভব কাছে যাওয়া যায় এই জায়গাটির। দেখতে পাচ্ছ যে আমরা এর আগে যে ছবিটা দেখেছিলাম তারপরে এই 1 ঘন্টায় ছবির বদল হয়েছে। পুলিশের সংখ্যা যেমন বেড়েছে, তার পাশাপাশি স্টিলের ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এই রাস্তাটি কিন্তু নবান্নের থেকে অর্থাৎ দ্বিতীয় হুগলি থেকে যে ফ্ল্যাঙ্কটা নামছে সেই রাস্তাটা এই কাজীপাড়া মিশছে, সেই জায়গায় জলকামান ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। জলকামানের সঙ্গে রয়েছে দমকল, তার কারণ জলকামানে যদি কোনো কারণে জল শেষ হয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য রয়েছে একজন, দেখতে পাচ্ছ অজয় ঠাকুর, তিনি এখানে রয়েছেন, উপস্থিত রয়েছেন। এবং যে 2টি ফ্ল্যাঙ্ক নামছে মূলত নবান্নের দিক থেকে, 2টি ফ্ল্যাঙ্কই কিন্তু এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে সুজয়, মোটামুটি যা ছবি নবান্ন থেকে কাজীপাড়ার মধ্যেও তৈরি করা হয়েছে, মানে কাজীপাড়া থেকে নবান্ন যদি কেউ যেতে চায় তাহলেও কার্যত তাকে দুর্গ, মানে অভেদ্য দুর্গ যাকে বলে, সেই দুর্গ পেরিয়ে যেতে হবে। সুজয়, আমাদের সঙ্গে থাকো, আমি তোমার কাছে আবারও আসবো।